আসসালামু আলাইকুম। এ কে সাকিবিয়ান চ্যানেল থেকে বলছি। আপনারা যারা আহ, দেখছেন, আমি এখন কথা বলছি ডাকসুর নির্বাচন নিয়ে। ডাকসুর নির্বাচনটা যতদিন হয় নাই ততদিন কিন্তু খুব মানে উচ্ছ্বাস প্রকাশ করছে রাজনৈতিক দলগুলি। আমি কাউকে ছোট করে বলছি না, এটা স্বাভাবিক। যে কোনো একটা নির্বাচন আসলে সেখানে মনে করেন যারা প্রতিদ্বন্দ্বিতা করবে, প্রার্থী থাকবে, তাদের ভিতরে একটা এরকম উচ্ছ্বাস থাকবে যে আমরা পাশ করব। যখন কেউ যে কোনো জায়গায়, যে কোনো লেভেলে, যে কোনো প্ল্যাটফর্মে সে প্রতিদ্বন্দ্বিতা করবে, সেখানে তার এরকম আশাবাদী যদি সে না থাকে, তাহলে সে কোনোদিনও আমার মনে হয় এই তার কোনোদিন নির্বাচনে আসা ঠিক না। তো তদ্রূপ এই যে ডাকসুর নির্বাচনে যে মানে শিবির জয়ী হইল, মানে এই যতগুলি আছে, পদ আছে, ম্যাক্সিমাম পদগুলিতেই শিবিরের যারা কর্মী ছিলেন তারা জয়ী হয়েছেন। এটার কারণ কি? এটার কারণটা জানার আগে আপনারা একটু যে সাদিক কায়েমের বাবার কথাগুলি শুনে আসেন যে সে কি বলছে। নির্বাচন হয়েছে, যারা বিজয় হয়েছে তার মধ্যে আমার ছেলে বিবি নির্বাচিত করেছেন ভোট রায় দিয়ে। এই জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করতেছি এবং সব আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী এবং খাগড়াছড়িবাসী তথা বাংলাদেশ এবং বাইরের সবার প্রতি আমি দোয়া চাচ্ছি যেন সেই সঠিকভাবে ঢাকা ইউনিভার্সিটি যারা রায় পালন করে তারা সবাই যেন ভাবে কাজ করতে পারে, সেই দোয়া করবেন। সাদিক কায়েমের বাবার কথাগুলি শুনলেন। উনি খাগড়াছড়ি এলাকার লোক, আর চিটাগাংয়ের লোক যারা আছেন, চিটাগাং এবং কক্সবাজার, তারা এইভাবেই কথা বলেন। আমরা যেরকম যেরকম এই নোয়াখালীর একটা ভাষা আছে, ময়মনসিংহের একটা ভাষা আছে, আঞ্চলিক ভাষা, অনেক কথাই আমরা অনেকভাবে বলি, অনেক সময় বুঝি না। তো যাই হোক, উনি ওনার আঞ্চলিক ভাষায় কথা বলছেন, সবার প্রতি তার কৃতজ্ঞতা জানাইছেন। এবং সাদিক কায়েমও বলছেন, এবং অন্যান্য যারা আছে তারাও বলছেন ঠিক এইভাবেই, যে আমি সাদিক কায়েম বিপি হিসাবে বলছি না, আমি সাদিক কায়েম বলছি একজন বোনের বড় ভাই হিসাবে, একজন বড় বোনের ছোট ভাই হিসাবে, একজন বড় ভাইয়ের ছোট ভাই হিসাবে বলছি, একজন ছোট ভাইয়ের বড় ভাই হিসাবে বলছি। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব দেশকে এগিয়ে নেওয়ার জন্য। তো এই কথাতে সমস্ত কিছু সে বুঝিয়ে দিয়েছে। এখানে তার কোনো ইগো প্রবলেম ছিল না, না ছিল কোনো ভাব যে আমি অনেক বছর পর ছাত্র শিবির এই ডাকসুর ভিপি হয়েছে, বা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তারা জয়ী হয়েছে, এরকম কোনো তাদের মধ্যে ছিল না, ভাব ছিল না। তারা ভাব ছাড়া কথা বলছেন। আর আরেকটা কথা কি জানেন, যে কেন তারা এইভাবে পাশ করে গেল? তারা এইভাবে পাশ করার কারণটা হচ্ছে, এই বিগত দিনে আমরা দেখছি, যেমন মনে করেন টাকার এপিট ওপিট, আমরা দুইটাই চিনি, কাউকে নাম বলে ছোট করতে চাই না। এইখান থেকে তাদের শিক্ষা নিতে হবে আমি মনে করি, লেসন। যেমন এই জামাত এবং শিবির যাই বলেন আপনারা, এদের না আছে কোনো নারী কেলেঙ্কারি, না আছে কোনো টেন্ডারবাজি, না আছে কোনো চাঁদাবাজি, না আছে সমাজের সর্বস্তরে যে কাজগুলি হয় অন্যরা করে, এই ধরনের কোনো বদনাম, যার কারণেই কিন্তু তারা এই এখানে জায়গা করে নিয়েছে ঢাকা ইউনিভার্সিটির সকল স্টুডেন্টদের। এখন মনে করেন বিভিন্নজন বিভিন্নভাবে কথা বলবে, এটা হলো রাজনীতিক বক্তব্য, যে
এই করছে, ওই করছে, কারচুপি করছে, আমাদেরকে হলে ঢুকতে দেয় নাই, তারা বিভিন্ন সময় সহজভাবেই ঢুকে গেছে হলে, আমরা যেতে পারি নাই, আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই, আগে থেকে ব্যালট বক্স পুরে রাখছে, এ ধরনের অনেক কথা হবে। এটি হয়ে থাকে, এটি রাজনৈতিক বক্তব্য। কিন্তু যদি আপনারা কথা না বাড়ান, এখান থেকে যদি শিক্ষা নেন, ভবিষ্যতে অন্য রাজনৈতিক যে দলগুলি আছে তারাও কিন্তু জয়ী হইতে পারবেন। তাদের কাছ থেকে শিখতে হবে আপনাদের, যে তারা যে কাজগুলি করছে, যেভাবে স্টুডেন্টদেরকে মানে একেবারে কাছে যে বলছে ভোটটা চাইছে। এবং সাদিক কায়েম আবারও আরেকটা কথা বলছে, অনেক মূল্যবান কথা, যে এই যে কয়দিন আমরা ক্যাম্পিং করেছি, এই কয়দিন আপনাদের বাড়ি বাড়ি গেছি, আপনাদের ঘুম নষ্ট করছি, লেখাপড়া নষ্ট করছি, খাইতে বসছেন, খাওয়া দাওয়া ঠিকমতো খাইতে পারেন নাই, উঠায় নিয়ে আইসা কথা বলছি। এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, দুঃখিত। আপনারা সবসময় ভালো জিনিসটাকে সাপোর্ট করবেন, যেভাবে এবার নির্বাচনের মাধ্যমে সাপোর্ট করেছেন, এভাবে আমরাও চেষ্টা করব আমাদের সর্বস্ব দিয়ে আপনাদের পাশে থাকার জন্যে, দেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই মিলে একসাথে কাজ করব। এটা কিন্তু একটা অনেক মূল্যবান কথা বলছে। আর অন্যান্য যারা আছে, ওই মনে করেন বিগত দিনে আওয়ামী লীগ সরকার যখন ছিল, তখন দেখছি যে নির্বাচন মানেই পাশ করে গেছে তারা, পাশ করা মানেই সারা দিন রাত 24 ঘন্টা মিনিমাম 24 ঘন্টা তাদের উৎসব চলছে। এই উৎসবে মানে পাড়া প্রতিবেশী যে যেখানে আছে, কেউ ঠিকমতো ঘুমাইতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই তাদের মাইকের আওয়াজে। তো এইখানে এই যে ডাকসুর নির্বাচন হওয়ার পরে তাদের কিন্তু ওই রকম কোনো নাই, আওয়াজ নাই। তারা সুন্দরভাবে সাবলীলভাবে সব কথাবার্তা বলছেন, আর উচ্ছৃঙ্খলতার কোনো বালাই তাদের মধ্যে নাই। আমার মনে হয় এই কারণেই তারা নির্বাচনে জয়ী হয়েছেন। আপনারা কি বলেন, আর আপনারা কি বুঝলেন, একটু কমেন্টসে জানাইবেন। আর চ্যানেলটা হলো সাকিবিয়ান চ্যানেল, সাকিব খানের সব খবরাখবর এখান থেকে পাইবেন। যারা সাকিবিয়ান আছেন তারা অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন সব সময়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল দিয়ে রাখবেন, যাতে যে কোনো নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার মোবাইলে চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা রাজনীতি নিয়ে আলোচনা করি না, রাজনৈতিক কোনো বক্তব্যও আমরা দেই না। মানে বর্তমান প্রেক্ষাপটে কি হয়েছে এইগুলি আর কি হবে এইগুলি নিয়ে আমরা কথা বলবো। সোশ্যাল মিডিয়া আছে বলেই তো এখন আমরা সব খবর পাই। তো সেই জন্য আমাদের দায়িত্ব আপনাদের কাছে সংবাদটুকু পৌঁছে দেওয়া। এটা একটা বিশাল মেসেজ, যে সবাইকে তাক করে দিয়ে ছাত্র শিবির কেন জয়ী হইল, কীভাবে জয়ী হইল, এই কথাটাই বলা। দ্যাটস ইট। আপনারা সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই এবং লাইক দেন নাই ভিডিওটা, এবং কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান নাই, তারা এখন কমেন্টস করে ফেলেন, একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আসসালামু আলাইকুম।